আচ্ছা, ছাগলকে কৃমি মারার ওষুধ দেওয়ার সময় একটা ছোট্ট ভুল, জানেন কি এই ভুলটাই খামারের জন্য বিশাল একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন। অনেক খামারি, বিশেষ করে যারা নতুন, তারা না জেনেই এই ভুলটা করে বসেন, আর ফলাফল সাধে ছাগলটা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, এমনকি মারাও যেতে পারে। তো চলুন আজকে এই যে একটা কনফিউশন বা বিভ্রান্তি, এর পেছনের বিজ্ঞানটা কি সেটা একদম সহজ করে বুঝে নেওয়া যাক। আসলে আজকের এই পুরো আলোচনার শুরুটা কিন্তু এক খামারি ভাইয়ের একটা প্রশ্ন থেকে। আর তার এই একটা মাত্র প্রশ্নই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই ইন্টারনেটের যুগে এত তথ্যের ভিড়ে খামারিরা আসলে কতটা কনফিউশনের মধ্যে থাকেন। চলুন তো দেখি প্রশ্নটা ঠিক কী ছিল। এই যে দেখুন, এটাই হলো সেই মিলিয়ন ডলার প্রশ্ন যা বহু খামারিকে একদম গুলিয়ে দেয়। একদিকে বলা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিতে হবে, আরেকদিকে শুনছেন লিভার টনিক আর জিঙ্ক দিতে হবে। তো কৃমির ওষুধের আগে বা পরে আসলে কোনটা দেওয়া উচিত? এই যে একটা বড়সড় কনফিউশন, চলুন আজ এর সমাধানটাই খুঁজে বের করা যাক। আর ভাববেন না যে এই কনফিউশনটা শুধু হাতে গোনা কয়েকজনের। একদমই না। একটা পরিসংখ্যান শুনলে অবাক হবেন। প্রায় ৯৯% নতুন খামারি এই মারাত্মক ভুলটা করার ঝুঁকিতে থাকেন। ভাবা যায়, মানে প্রায় সবাই। আর এই একটা ভুলের কারণে তাদের খামারে যে কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে তার কোনো ইয়ত্তা নেই। তাহলে এই সমস্যার সমাধানটা কোথায়? সমাধানটা লুকিয়ে আছে খুব সাধারণ একটা জিনিস বোঝার মধ্যে। আমাদের শুধু বুঝতে হবে দুইটা আলাদা জিনিসকে, মানে অ্যান্টিবায়োটিক আর পুষ্টিকর সাপ্লিমেন্ট, এদের মধ্যে মূল পার্থক্যটা কি। দেখুন, একটা হলো ওষুধ, যার কাজ হলো ইনফেকশনের সাথে লড়াই করা, আর অন্যটা হলো সাপ্লিমেন্ট, মানে পুষ্টি সহায়ক, যার কাজ হলো শরীরের ভেতরের অঙ্গগুলোকে, যেমন লিভারকে সাপোর্ট দেওয়া। এদের কাজ কিন্তু আকাশ পাতাল তফাত। এখন চলুন একটু ভেতরের বিজ্ঞানে ঢোকা যাক, মানে অ্যান্টিবায়োটিকের বিপদটা আসলে কোথায়। আপাত দৃষ্টিতে তো মনে হতেই পারে যে কৃমির ওষুধ দিচ্ছি, ইনফেকশন আটকাতে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, ভালোই তো। কিন্তু জানেন কি, এই সাধারণ অভ্যাসটাই ছাগলের জন্য মারাত্মক, এমনকি প্রাণঘাতীও হতে পারে। চলুন এর পেছনের আসল কারণটা জেনে নিই। নিয়মটা কিন্তু খুবই সহজ আর একদম সোজাসাপটা। মনে রাখবেন, কৃমিনাশক দেওয়ার অন্তত ৫ থেকে ৭ দিন আগে এবং ঠিক একইভাবে ৫ থেকে ৭ দিন পরে, এই পুরো সময়টার মধ্যে ছাগলকে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া চলবে না, একদমই না। একমাত্র যদি জীবন মরণের মতো কোনো জরুরি অবস্থা তৈরি হয়, সেটা আলাদা কথা। কিন্তু প্রশ্ন হলো কেন এই নিষেধাজ্ঞাটা এত জরুরি? চলুন কারণটা এবার ভাঙা যাক। ব্যাপারটা একটু সহজ করে ভাবি চলুন। যখন একটা ছাগলকে কৃমির ওষুধ দেওয়া হয়, তখন ওর শরীরের ভেতরে, বিশেষ করে লিভারের ওপর প্রচণ্ড চাপ পড়ে। এই কৃমিনাশকগুলো কিন্তু বেশ ভারী কেমিক্যাল। তো এই কেমিক্যালগুলোকে শরীর থেকে বের করে দেওয়ার জন্য লিভারকে রীতিমতো ওভারটাইম ডিউটি করতে হয়, মানে তার স্বাভাবিক ক্ষমতার থেকে অনেক অনেক বেশি কাজ করতে হয়। বিজ্ঞানের ভাষায় এই যে লিভারের ওপর প্রচণ্ড চাপ পড়ার অবস্থা, এটাকে বলে মেটাবলিক স্ট্রেস। এর আরেকটা কঠিন নাম আছে হেপাটোটক্সিসিটি। সহজ কথায়, যখন লিভারের উপর একদিকে কৃমিনাশকের চাপ, আরেকদিকে অ্যান্টিবায়োটিকের চাপ, এই দুটো ভারী রাসায়নিকের বোঝা একসাথে এসে পড়ে, তখন বেচারা লিভার আর পেরে ওঠে না। সে ঠিকমতো কাজ করতে পারে না, আর ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে, মানে ফেল করতে শুরু করে। আর এর ফলাফলটা কি দাঁড়ায়? ফলাফলটা হয় ভয়ঙ্কর। যখনই লিভার কাজ করা বন্ধ করে দেয়, ছাগলটা প্রথমে খাওয়া দাওয়া একদম ছেড়ে দেয়। দেখবেন ওটা ঝিম মেরে এক কোনায় বসে আছে, দিন দিন দুর্বল হয়ে পড়ছে, এবং শেষ পর্যন্ত, দুঃখজনক হলেও সত্যি, ছাগলটা মারাও যেতে পারে। এই ছোট্ট একটা ভুলের পরিণতি এতটাই মারাত্মক। তো এতক্ষণ তো আমরা সমস্যা আর তার ভয়াবহতা নিয়ে কথা বললাম। এবার আসা যাক আসল সমাধানে। বিজ্ঞানসম্মত সমাধানটা কি? এখানেই আসছে লিভার টনিক আর জিঙ্কের ভূমিকা। চলুন এবার দেখি অ্যান্টিবায়োটিকের মতো চাপ সৃষ্টি না করে কিভাবে এই সাপ্লিমেন্টগুলো ছাগলের শরীরকে ভেতর থেকে সাপোর্ট দেয় বা সাহায্য করে। এই টেবিলটার দিকে একবার তাকালেই বিষয়টা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, অ্যান্টিবায়োটিক কি? ওটা একটা ওষুধ। ওর কাজ ইনফেকশন ঠেকানো। কিন্তু এর একটা সাইড এফেক্ট হলো এটা লিভারের উপর চাপ বাড়ায়, ওর কাজ আরও কঠিন করে তোলে। আর অন্যদিকে লিভার টনিক আর জিঙ্ক কি? এগুলো হলো পুষ্টিকর সাপ্লিমেন্ট। এদের কাজই হলো লিভারের স্বাস্থ্য ভালো রাখা, ওকে শক্তিশালী করা, সুরক্ষিত রাখা। আর সবচেয়ে বড় কথা, এগুলো ছাগলের রুচি আর ক্ষুধা বহুগুণে বাড়িয়ে দেয়। এখন মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা,
লিভার টনিকটা ঠিক কেন দরকার? কারণটা খুব ইন্টারেস্টিং। দেখুন, কৃমির ওষুধ দেওয়ার পর যখন ছাগলের পেটের ভেতরের কৃমিগুলো মারা যায়, তখন কিন্তু কাজ শেষ হয়ে যায় না। ওই মরা কৃমিগুলো থেকে এক ধরনের টক্সিন, মানে বিষাক্ত পদার্থ বের হয়। আর এই বিষ শরীর থেকে পরিষ্কার করার জন্য লিভারকে কিন্তু আরও একটা বড় লড়াই লড়তে হয়, আর এই লড়াইয়ের সময়ই ওর সাপোর্টের দরকার পড়ে। ব্যাপারটা অনেকটা বর্ম বা আর্মারের মতো ভাবতে পারেন। যদি কৃমিনাশক দেওয়ার আগে থেকেই ছাগলটাকে লিভার টনিক খাওয়াতে থাকা হয়, তাহলে ওর লিভারটা আগের থেকেই শক্তিশালী আর মজবুত হয়ে থাকে। এরপর যখন মরা কৃমি টক্সিনগুলো বের হয়, তখন ওই শক্তিশালী লিভারটা একটা বর্মের মতো কাজ করে ও শরীরকে ওই বিষের হাত থেকে বাঁচায়। তাহলে সবকিছু জানার পর এবার আসা যাক আসল অ্যাকশন প্ল্যানে, মানে খামারিরা ঠিক কী করবেন। এখানে একটা একেবারে বিজ্ঞানসম্মত সহজ ৩ ধাপের প্রোটোকল বা নিয়ম দেওয়া হলো, যা মেনে চললে ছাগল থাকবে একদম সুস্থ। পুরো প্রক্রিয়াটা এই ৩টা সহজ ধাপে মনে রাখুন। ১ নম্বর ধাপ, প্রস্তুতি। কৃমিনাশক দেওয়ার ঠিক ৩ দিন আগে থেকে ছাগলকে শুধু লিভার টনিক দিন, আর কিচ্ছু না। ২ নম্বর ধাপ, প্রয়োগ। যেই দিন কৃমির ওষুধ দেবেন সেদিন সকালে খালি পেটে ছাগলের সঠিক ওজন মেপে ওষুধটা দিন। মনে রাখবেন, ওই দিন অন্য কোনো ওষুধ একদমই দেওয়া যাবে না। আর ৩ নম্বর ধাপ, পুনরুদ্ধার। কৃমির ওষুধ দেওয়ার পরের দিন থেকে টানা ৫ থেকে ৭ দিন লিভার টনিক আর জিঙ্ক একসাথে মিশিয়ে দিন। ব্যাস, এটুকুই। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে কৃমিনাশক দেওয়ার নিয়মটা আমরা শিখলাম, এটা থেকে আসলে বড় শিক্ষাটা কি, মানে লাভজনক খামার ব্যবস্থাপনার মূল নীতিটা কি, চলুন সেটাই একবার বুঝে নিই। বিজ্ঞানসম্মত পশুপালনের সবচেয়ে বড় এবং মূল মন্ত্রটাই হলো এটা: পশুর শরীরের যে স্বাভাবিক প্রক্রিয়াগুলো আছে সেগুলোকে সাপোর্ট করা, সাহায্য করা, সেগুলোর ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করা বা সেগুলোকে অতিরিক্ত ভারাক্রান্ত করা নয়। সোজা কথায়, শরীরকে সাপোর্ট দিন, স্ট্রেস নয়। এটাই হলো মূল কথা। সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই, যা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে। একটা ছোট্ট অবৈজ্ঞানিক ভুল, যার পেছনে হয়তো কোনো খারাপ উদ্দেশ্যও ছিল না, সেই ভুলের আসল মূল্যটা কত? একটা পশুর জীবন, নাকি খামারির স্বপ্ন আর কষ্টের বিনিয়োগ? বিজ্ঞানী ভিত্তিক জ্ঞানই কিন্তু পারে এই ধরনের বিশাল ক্ষতি থেকে খামার আর খামারি দুজনকেই বাঁচাতে।